বন্ধুরা, আগের দিন আমরা প্লেন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্লেনের বিভিন্ন অংশ নিয়ে, তার থিওরি নিয়ে, সমীকরণ কেমন হয়, অভিলম্ব আকার, চরিতাংশ আকার, বিভিন্ন আকার কীরকম হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের দিন। আজকে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে পরপর আলোচনা করব। তো আমরা কয়েকটা অঙ্ক বেছেছি, পরপর করি। দেখো, খেয়াল করো। প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা লিখছি। প্রশ্ন 1, 4x প্লাস 3y মাইনাস 6z মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা তোমাকে দেওয়া রয়েছে। এই সমীকরণের প্রথমে ইন্টারসেপ্ট ফর্ম বের করতে হবে এবং সেখান থেকে আমাদের বলতে হবে যে ইন্টারসেপ্ট ফর্ম প্রথমে বের করতে হবে। সেখান থেকে আমাদের জিজ্ঞেস করেছে যে এই যে সমতলটা তিনটি অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 6z ইজ ইকুয়াল টু 12 নিয়ে নিলাম। আমাদের ইন্টারসেপ্ট ফর্মটা এরকম ছিল x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইজ ইকুয়াল টু 1 হয়েছে। যেখানে এই যে সমতলটা x অ্যাক্সিসকে ছেদ করেছিল কোন বিন্দুতে আমরা জানি, a, 0, 0 বিন্দুতে ছেদ করেছিল। y অ্যাক্সিসকে ছেদ করেছিল 0, b, 0 বিন্দুতে, আর z অ্যাক্সিসকে 0, 0, c বিন্দুতে ছেদ করেছিল। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। ঠিক আছে, তো এই ফর্মটা প্রথমে কিন্তু আমাদের আগে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা তার জন্য কি করলাম, 4x প্লাস 3y মাইনাস 6z এই প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করে দেওয়া হলো। তাহলে 4x বাই 12 হবে x বাই 3, 3y বাই 12 y বাই 4, এটা হয়ে যাবে z বাই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, এইবার the plane 1 intersect x-axis, y-axis and z-axis। ঠিক আছে, at the points। তাহলে x এখানে 3, তাহলে x axis কোথায় ছেদ করবে আমরা জানি, 3, 0, 0 বিন্দুতে। b হচ্ছে 4, কোথায় ছেদ করবে, 0, 4, 0 বিন্দুতে। আর এখান থেকে হচ্ছে c হচ্ছে -2, তাহলে 0, 0, -2 এই বিন্দুতে রেসপেক্টিভলি ছেদ করবে। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের নেক্সট পরবর্তী অঙ্ক যেটা হচ্ছে সেটা আমরা বলছি। আমাদের বলেছে ফাইন্ড দ্য নর্মাল ভেক্টর টু দ্য প্লেন। ঠিক আছে, 2 নম্বর, ফাইন্ড দ্য নর্মাল টু দ্য প্লেন। ফাইন্ড দ্য নর্মাল টু দ্য প্লেন। কোন প্লেনটা দিয়ে রেখেছে? আমাদের দিয়ে রেখেছে 2x minus y plus 2z is equal to 5. Okay, and find the unit vector. Also find the unit vector along the normal. Okay, তাহলে এই যদি প্লেনটা হয় তাহলে নর্মাল ভেক্টরটা কিরকম হবে, এর উপরে আমরা জানি ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু একটা প্লেন যেখানে a, c, d এরা প্রত্যেকটা হচ্ছে রিয়েল নাম্বারস এবং এরা প্রত্যেকে একসাথে শূন্য নয়। a, b, c, d প্রত্যেকে একসাথে শূন্য নয়, এটা আমরা জানি। তো তাহলে এখান থেকে ডিরেকশন রেশিওস of the plane 1 কি হবে, a, b, c direction ratio of the normal to the plane।
ঠিক আছে, নর্মালের এটা আমাদের যে প্লেন তার যে নর্মালটা সেই নর্মালের ডিরেকশন রেশিও। নর্মাল মানে হচ্ছে প্লেনের উপরে যে লম্ব সরল রেখাগুলো আছে তাদের। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি হবে, ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন কারা কারা, 2, -1 2। দেয়ারফর তাহলে নর্মাল ভেক্টরটা কিরকম হবে, যদি আমরা নিই সেটা কিরকম হবে, 2i মাইনাস প্লাস দিয়ে -1 ইন্টু j 2 ইন্টু k, দ্যাট ইজ 2i মাইনাস j প্লাস 2k। এইটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টরের হচ্ছে, এটা আমাদের বোঝা গেল। এই নর্মাল ভেক্টরের এটা হচ্ছে আমাদের। এবার হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং নর্মাল। তাহলে এটা কি করতে হয়, এটাকে যা থাকবে তাই সেটাকে তার মড দিয়ে ভাগ করতে হয়, তবেই তার ইউনিট ভেক্টরটা পাওয়া যায়। ওকে, সেটা আমরা জানি। তাহলে 2i মাইনাস j প্লাস 2k, এটা কত হয়ে যাবে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 8 আর 1, তাহলে 1/3 হয়ে গেল। তাহলে 1/3 2i মাইনাস j প্লাস 2k, এটাকে লিখতে পারি এভাবে 2/3i 1/3j 2/3k এরকম। তো এইটা হয়ে গেল আমাদের পরবর্তী 2 নম্বর যেটা প্রশ্ন ছিল তার উত্তর। নেক্সট আমরা চলে আসছি প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 3 কি বলছে একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বলছে যে 2 3 এবং -1, 2 3 -1 এই বিন্দুগামী একটা প্লেন, ঠিক আছে। we find the equation of the plane which passes through the point 2, 3, -1 and makes equal intercept with the coordinate axis। তার মানে বোঝাতে চাইছি বিষয়টা এই রকম, এই হচ্ছে আমাদের অ্যাক্সিস, ঠিক আছে। এটা অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। এখান থেকে এ বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে বি বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে সি বিন্দুতে। মানে এই যে ডিস্টেন্সটা এ ইউনিট যদি হয়, এইটাও আমাদের এ ইউনিট হবে, এইটাও হয়ে যাবে আমাদের এ ইউনিট, ঠিক আছে। এই প্লেনটাই আমাদের জানতে চাইছে, এই প্লেনটা, যেটা কিনা প্রত্যেকটা অক্ষ থেকে মেক ইকুয়াল ইন্টারসেপ্ট ফ্রম দ্য অ্যাক্সিস, ঠিক আছে। তো তাহলে এই এ বিন্দুটা কত হবে আমরা জানি, a, 0, 0, এটা হয়ে যাবে 0, a, 0, এটা হয়ে যাবে 0, 0, a। তাহলে let the equation of the plane কি লিখতে পারবো, x/a = y/a প্লাস z/a = 1 হয়ে যাবে, যেহেতু এটা ইকুয়াল ইন্টারসেপ্ট আমাদের দেওয়া রয়েছে। দ্যাট ইজ x প্লাস y প্লাস z = 1, সিম্পল। তাহলে হুইচ passes through কোন পয়েন্ট 2, 3, -1 এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে এটার উপরে স্যাটিসফাই করবো, x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় 3 বসাবো, z এর জায়গায় এটা বসাবো। তাহলে আমাদের এখান থেকে এর মান হয়ে যাচ্ছে 5 থেকে 1 গেলে 4। Therefore equation of the plane এটা হয়ে যাচ্ছে কত, x plus y plus z = 4, ঠিক আছে। এইটাই বলেছে আমাদের, যেটা প্রত্যেকটা কিন্তু ইকুয়াল ইন্টারসেপ্ট তৈরি করে আমাদের x অ্যাক্সিস থেকে। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 4 আসছি আমরা। এখানে একটা প্রশ্ন বলা হয়েছে, প্রবলেম নম্বর 4, এখানে একটা দুটো প্লেন দেওয়া রয়েছে, ভালো করে দেখি। x প্লাস ky প্লাস 5z প্লাস 2 = 0, এটা একটা লেখা হলো।
3x minus 2y plus kz minus 1 is equal to 0. ঠিক আছে, বলছে planes are perpendicular to each other. Find কি? ঠিক আছে, এই দুটো প্লেন পরস্পর লম্ব, মানে আমি একটা ছবি আঁকি এরকম ভাবে বোঝার চেষ্টা করতে হবে সবাইকে। এই একটা প্লেন আর এই একটা প্লেন, ওকে, এই দুটো প্লেনের ধরা যাক এই দুটো প্লেন পরস্পর পারপেন্ডিকুলার, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এদের মধ্যবর্তী কোণ আমরা দেখতে পারি 90 ডিগ্রি রয়েছে। এইবার এই দুটো প্লেন পরস্পর পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে এই প্লেনের যে নর্মাল, এই প্লেনটার যে নর্মাল, ঠিক আছে, আর এই নিচের প্লেনটার যে নর্মাল, এই দুটো নর্মাল পরস্পর পারপেন্ডিকুলার হবে। এই যে লাইনটা দেওয়া রইলো এইটার উপরে লম্ব, আর এই লাইনটা হচ্ছে এর উপরে লম্ব। ঠিক আছে, এই লাইনটা যেটা আমরা আঁকলাম, যেটাকে মনে করা যেতে পারি এ বি, এটা যে আমরা আঁকছি এটা হচ্ছে সিডি। এবি লাইনটা এই প্লেনের উপরে লম্ব, মানে হচ্ছে নর্মাল যেহেতু, আর সিডিটা হচ্ছে আমাদের এই যে নিচের প্লেনটা তার উপরে লম্ব, কারণ যেহেতু সিডিটা হচ্ছে এই প্লেনের নর্মাল। যেহেতু এই দুটো প্লেন পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে এদের নর্মাল দুটো পারপেন্ডিকুলার হবে। আমি যদি একটা কাগজ দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই একটা আমাদের বোর্ড রয়েছে আর এইখানে একটা বোর্ড রয়েছে, ভালো করে খেয়াল করো, এইখানে একটা বোর্ড আর এইখানে একটা পেপার নিয়ে নিয়েছি, এইটা একটা সমতল, এইটা একটা সমতল, পরিষ্কার দেখতে পাচ্ছ, এরা পরস্পর পারপেন্ডিকুলার রয়েছে। এর উপরে আমাদের এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, আর এর উপরে হচ্ছে এইটা নর্মাল, এর উপরে এটা নর্মাল রয়েছে আর এর উপরে এটা নর্মাল। যদি এই নর্মাল দুটো পরস্পর দেখা যায় তাহলে দেখতে পারবে এই দুটো কীরকম হবে। এই হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে এর নর্মাল, এই নর্মাল দুটো কিন্তু পরস্পর পারপেন্ডিকুলার হবে। এ নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কথা নয়, খুব সোজা বিষয়। এইবার কথা হচ্ছে ডিরেকশন রেশিও, এটা হচ্ছে প্লেন 1 প্লেন 2 of the normal to the plane 1, কি বলো তো, 1, k, 5, এটাকে আমরা নিতে পারি a1 b1 c1, কি হবে 1, k, 5। আমরা সবসময় জানি যে প্লেনের উপরে এবিসি যেটা হয় সেটা তার নর্মালের ডিরেকশন রেশিও হয়, আর ডিরেকশন রেশিও of the normal to the plane কি হবে, এটা হবে 3, এটা হবে -2, আর এটা হবে হচ্ছে কি, এটাকে আমরা নিতে পারি a2 b2 c2, এইটা হয়ে গেল। তাহলে যেহেতু এই দুটো লাইন পরস্পর পারপেন্ডিকুলার, সিন্স the given planes are perpendicular to each other, then the normal to the plane, normals to the planes are also perpendicular to each other. তাহলে কি হবে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 1 × 3 প্লাস k × -2 5 × k ইজ ইকুয়াল টু 0, 1k 5 3 -2, তাহলে কত হয়ে যাচ্ছে 3 2k 5k ইজ ইকুয়াল টু 0, আর 3 প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, আর k ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা -1। তাহলে এখান থেকে আমাদের k এর মান পেয়ে গেলাম আমরা -1। ঠিক আছে, আশা করি সোমা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব একটা সমস্যা কিছু নয়। ঠিক আছে, তো প্রবলেম নম্বর 4 আমাদের এরকম ছিল। সহজ ছোট ছোট প্রশ্ন আমরা দেখে আলোচনা করি। নেক্সট প্রবলেম নম্বর 5-এ আসছি, কি বলছে একটু দেখা যাক। প্রবলেম নম্বর 5 কি বলছে একটু আমরা খেয়াল করি। এখানে দেখো, এখানে বলছে এ প্লেন ইন্টারসেক্ট
আমি লিখছি এ প্লেন intersect x, y and z axis at the point L, M, N সব ক্যাপিটালে লেখা হলো if centroid of triangle LMN is 1, minus 2, 3. Find the equation of the plane. Find the equation of the plane. এই প্লেনটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস কে ছেদ করছে। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস। এটাকে ছেদ করছে যথাক্রমে L, এটাকে M, এটাকে N। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের প্লেন। ওকে, তো লেট the points L, M, N are respectively A, 0, 0, 0, B, 0, 0, 0, C। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট আমরা এখান থেকে ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। ভালো করে বুঝে নাও, তিনটে পয়েন্ট আমরা এখান থেকে ধরে নিতে পারবো। এটা হচ্ছে A, 0, 0, এটা হচ্ছে 0, B, 0 আর এটা হচ্ছে 0, 0, C। ঠিক আছে সবার? তো এখানে কিন্তু কোনো ইকুয়াল ইন্টারসেপ্ট বলেনি, ইন্টারসেপ্ট বলেছে, কারণ যেহেতু প্লেনটা এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসকে এল, এম, এন এই তিনটে পয়েন্টে যেহেতু ছেদ করেছে, তাহলে আমরা এল, এম, এন এর তিনটে কোঅর্ডিনেট ধরে নিতেই পারি। যেহেতু এলটা এক্স অ্যাক্সিসের উপরে থাকবে তাহলে A0, 0 হবে। যেহেতু এমটা ওয়াই অ্যাক্সিসের উপরে থাকবে সুতরাং 0, B, 0 হবে। আর যেহেতু এনটা জেড অ্যাক্সিসের উপরে থাকবে সুতরাং 0, 0, C হবে। Therefore, equation of the plane কিরকম হবে? x by a, y by b, z by c is equal to 1। এটা ইন্টারসেপ্ট ফর্ম। এইবার হচ্ছে সেন্ট্রয়েড। Therefore, the centroid of triangle LMN কি নিয়ম আছে? a plus 0 plus 0 by 3, 0 plus b plus 0 by 3, 0 plus 0 plus c by 3। তাহলে কত হয়ে যাবে? a by 3, b by 3, c by 3। ঠিক আছে, তিনটে পয়েন্টের সেন্ট্রয়েড, তিনটে পয়েন্ট দেওয়া থাকলে সেই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয় তার সেন্ট্রয়েড এটা হয়। তাহলে এখানটা হয়ে যাবে, সুতরাং a by 3, b by 3, c by 3। এটা কিরকম হয়ে যাবে? দেওয়া রয়েছে 1, minus 2, 3। তাহলে এখান থেকে a by 3 হচ্ছে 1, তাহলে a হচ্ছে 3, b হচ্ছে -6, c হচ্ছে 9। Therefore, equation of the plane কিরকম হয়ে যাবে? x by a মানে 3, y by -6 আর z by 9 is equal to 1। এটাকে তুমি ধরো লসাগু এলসিএম করে যেভাবে করতে পারো সেভাবে করতে তাহলে কোনো অসুবিধা নেই। এটাকে তোমরা, এটা হচ্ছে মূল ফর্ম, এটাকে লসাগু করে ঠিক করে নিলে যা হয় সেটা তাই হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম নম্বর 5 আমাদের এরকম ছিল। প্রবলেম নম্বর 6 দেখি আমাদের 6 নম্বর সমস্যা কি দেওয়া রয়েছে। 6 নম্বর সমস্যাটা হচ্ছে এখানে বলছে, দেখো এ প্লেন, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। A plane is passing through কি দেওয়া রয়েছে? 2, 1, -1। ঠিক আছে, and which is perpendicular to both the planes। দেওয়া রয়েছে কি কি প্লেন দেওয়া রয়েছে? x minus y plus z is equal to 1, x minus y plus z is equal to 1 and দেওয়া রয়েছে 3x plus 4y minus 2z is equal to 0। ঠিক আছে,
3x plus 4y minus 2z is equal to 0। এই প্লেনটা আমাদের বলা হয়েছে, এটাকে আমাদের ইকুয়েশন অফ দ্য প্লেন বের করতে হবে। ঠিক আছে, এই প্লেন সেটা কীরকম, সেটা এই 2,1,-1 এই বিন্দু দিয়ে যায়। এই প্লেনটা এই দুটো প্লেনের উপরেই পারপেন্ডিকুলার। আমি ছবি একটু বোঝানোর জন্য আঁকছি, একটা রাফলি আঁকার চেষ্টা করছি। ভালো করে না বুঝতে পারলে কিন্তু মুশকিল, একটু বোঝার চেষ্টা করতে হবে। এই একটা প্লেন, আর এখান দিয়ে ধরা যাক আরেকটা প্লেন আছে। এইটা আমাদের গিভেন প্লেন, সেটা কিরকম বিন্দু দিয়ে গেছে, ধরা যাক এ বিন্দু, সেটা কিরকম 2,1,-1 দেওয়া রয়েছে। এই যে প্লেনটা, এর ইকুয়েশন আমাদের বের করতে হবে। এই প্লেনটা কিরকম, এটা হচ্ছে আমাদের x minus y plus z is equal to 1 প্লেন, আর এটা হচ্ছে 3x plus 4y minus 2z is equal to 0 এই প্লেন। এই যে প্লেনটা, এই প্লেনটার উপরে লম্ব, আর এই প্লেনটার উপরেও লম্ব। ঠিক আছে, আমাদের যেটা বের করতে হবে, এই প্লেনটা এর সঙ্গে লম্ব, এই প্লেনটা এর সঙ্গে লম্ব। তাহলে প্রথমে যেটা করব, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বি কি হবে, a into x minus 2 b into y minus 1 c into z plus 1 is equal to 0। কেন এরকম লিখলাম দেখে নিই। আমরা শিখেছিলাম যে x1 y1 z1 বিন্দুগামী প্লেনের ইকুয়েশন হয় a into x minus x1 b y minus y1 c z minus z1 is equal to 0, যেখানে ABC হয়ে যাবে হচ্ছে রিয়েল নাম্বারস। এবং এই ধরনের ইকুয়েশনে আমরা ভালো করে জেনে নিয়েছি আগে থেকে যে ABCটা কিরকম হবে, ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল। ঠিক আছে, ABCটা আমরা দেখে নিয়েছি, ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল হবে। তাহলে এই জন্য এখান থেকে যে x1 হচ্ছে 2, তাহলে হচ্ছে x minus 2, y1 হচ্ছে 1, তাহলে y minus 1, আর z1 হচ্ছে -1, তাহলে -1 তাহলে +1 হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে 1 লিখে দিলাম, এটা ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন 1। আর কিরকম হবে, a b সেটা দেওয়া রয়েছে। এইবার যেটা আমাদের কথা, যেটা আমাদের খুব প্রয়োজনীয় বিষয়, এই প্লেনটা যেটা আমাদের বের করতে হবে, সেটা x minus y plus z is equal to 1 এই প্লেনের উপরে লম্ব। তার মানে এই প্লেনের যে উপরে যেটা নর্মাল আর এই প্লেনের যে নর্মাল, তারা পরস্পর পারপেন্ডিকুলার, ঠিক কিনা। আবার এই প্লেনটা আর এই প্লেনটা পরস্পর লম্ব, তাহলে এই প্লেনের উপরে যেটা নর্মাল আর এই প্লেনের উপরে যে নর্মাল, তারাও কিন্তু পরস্পর আবার পারপেন্ডিকুলার। আশা করি বোঝাতে পারলাম। তাহলে নেক্সট, ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন 2, এটা 2 দিলাম, এটাকে 3 দিলাম, কত হয়ে যাবে 1 minus 1 1, আর ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন 3 যদি আমরা দিই, সেটা কত হয়ে যাবে 3 4 minus 2। সুন্দর করে লিখে নেবে, এটা মুছে দিলাম, 3 4 minus 2। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, হিয়ার আমি লিখছি না, আমি বলে দিচ্ছি, হিয়ার দ্য প্লেন 1 and 2 are perpendicular to each other, therefore so that the normal to the planes 1 and 2 are also perpendicular to each other। তাহলে দেখো, এর সঙ্গে এদের ডিরেকশন রেশিও, এই ডিরেকশন রেশিও কিন্তু আমাদের দেওয়া রয়েছে। তাহলে যেহেতু এইটা আর এটা, এই দুটো লাইন যেহেতু পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো a into 1 b into -1 c into 1 is equal to 0 হবে। অর্থাৎ আমরা এখান থেকে পাবো a minus b plus c is equal to 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। দেখে নাও, ঠিক করি, a minus b plus c। আবার বলবো, here the plane 3 and the required plane also perpendicular to each other, therefore the normals of the planes are also perpendicular to each other। তাহলে এখান থেকে এটার সঙ্গে যেহেতু
এই লাইনটা আর এই লাইনটা পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে a ইন্টু 3 b ইন্টু 4 c ইন্টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। a ইন্টু 3 b ইন্টু 4 c ইন্টু মাইনাস 2, তাহলে কত হয়ে যাচ্ছে 3a প্লাস 4b মাইনাস 2c ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে আমাদের। এবার এই যে কথা, এই যে দুটো জিনিস এখান থেকে যদি abc আমরা বের করতে পারি তাহলে আমাদের ব্যাপারটা শেষ হবে। তাহলে আমরা যেটা করব সেগুলো আস্তে করে এগুলো মুছে দিয়ে আমরা আসল যেটা আমাদের পেয়েছিলাম সেটা আগে লিখি। কি পেয়েছিলাম? a তার সঙ্গে হচ্ছে মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 পেয়েছিলাম। দেখে নিই আরেকবার। এটা হয়ে যাচ্ছে a ইন্টু 1 b ইন্টু মাইনাস 1 c ইন্টু 1। এটা 0 পেয়েছি, এটা 2 নম্বর। আর এখান থেকে পেয়েছিলাম 3a প্লাস 4b মাইনাস 2c, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটা পেয়েছিলাম 3 নম্বর। এইবার আমাদের এই দুটোর থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে abc-কে বের করতে হবে। তাহলে কি মেথডে আমরা যাব? বজ্রগুণন পদ্ধতিতে যাব। কি নিয়ম শিখিয়েছিলাম বজ্রগুণনে? মাঝখান থেকে শুরু করতে হয়, মাইনাস 1 4 1 আমি লিখে নেওয়াটা পছন্দ করি, তার কারণ অনেকেই বজ্রগুণন ভুল করে। মাইনাস 1 4 1 মাইনাস 2 1 3 মাইনাস 1 4। তাহলে এর তলায় কত হবে? এটা গুণ হবে 2 মাইনাস 4। এখান থেকে কত হয়ে যাবে? 3 মাইনাস হবে এইটা মানে প্লাস 2। এখান থেকে হয়ে যাবে কত? 4। আর এখান থেকে হয়ে যাবে 3। তাহলে a বাই মাইনাস 2 b বাই 5 c বাই 7। এটাকে যদি আমরা k ধরি তাহলে a is equal to minus 2k, b is equal to 5k, c is equal to 7k. Therefore, equation of the plane. Equation of the plane কি দেওয়া ছিল? a into x minus 2, b into y minus 1, c into z plus 1 is equal to 0. তাহলে এর জায়গায় কত লিখবো? মাইনাস 2k into x minus 2, 5k into y minus 1, 7k into z plus 1 is equal to 0. পরের লাইনে k গুলোকে তুলে দেবো ওইদিকে আর এখান থেকে গুণ করব। মাইনাস 2x প্লাস 4 প্লাস 5y মাইনাস 5 প্লাস 7z প্লাস 7 is equal to 0। ভালো করে দেখে নিতে হবে। মাইনাস 2x 4 প্লাস 5y মাইনাস 5 প্লাস 7z প্লাস 7। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? মাইনাস 2x প্লাস 5y প্লাস 7z। এখান থেকে কত হয়ে যাচ্ছে? 7 8 9 10 11। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে হিসেব করে ঠিক করে নিই। 2x মাইনাস 5y মাইনাস 7z মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এইটাই হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য প্লেন। আমরা পাশে লিখছি 2x মাইনাস 5y 7z মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য প্লেন। বুঝতে পেরেছো সবাই? তো যেটা কথা আমরা বলবো, আমরা এতক্ষণ একটা কার্টেশিয়ানে একটা নর্মাল যে পদ্ধতিতে আমাদের প্লেনের ইকুয়েশন বের করতে হয় সেটা আমরা করলাম। এবার আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি এই অঙ্কটাকে। ঠিক আছে, দেখা যাক অন্যভাবে করলে এই অঙ্কটা একটু সোজা হয় কিনা। আমরা একটু ভেক্টর মেথডে এটা ভাবার চেষ্টা করছি। তো প্রথমে যেটা কথা হচ্ছে, প্লেন ইজ পাসিং থ্রু এটা এবং হুইচ ইজ পারপেন্ডিকুলার বোথ দ্য প্লেন। এইবার দেখো এই যে প্লেন, দ্য ভেক্টর নর্মাল ভেক্টর, ঠিক আছে, দ্য নর্মাল ভেক্টর অফ প্লেন 1, এইটা যদি 1 আর এটাকে যদি 2 ধরা হয়, নর্মাল ভেক্টরটা কত হয় আমরা জানি। এদের ডিরেকশন রেশিও কত হয়? দেওয়া আছে কত? 1 মাইনাস 1 1। তাহলে নর্মাল ভেক্টরটা কত হবে? i মাইনাস j প্লাস k, এইটা। আর দ্য নর্মাল ভেক্টর অফ প্লেন 2, এটা কত হয়ে যাবে? 3i প্লাস 4j মাইনাস 2k। ঠিক আছে, এই দুটো আমাদের ভেক্টর পাওয়া গেল।
এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে। এই যে আমাদের প্লেনটা তৈরি করতে হবে, সেই প্লেনটা ভালো করে বোঝো, সেই যে প্লেনটা রয়েছে এই প্লেনটার উপরেও লম্ব, এই প্লেনটার উপরেও হচ্ছে লম্ব। তাহলে এই যে প্লেনটা রয়েছে সেই প্লেনের যে নর্মাল, এই দিকের প্লেনটার নর্মাল হচ্ছে, আমরা এই যে এঁকেছি নর্মাল ভেক্টর, আর এর উপরে হচ্ছে নর্মাল ভেক্টর। তাহলে এদের যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে সেটা কি হবে? এই যে ক্রস প্রোডাক্ট যদি করা হয়, এই দুটো লাইনের যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে সেটা কি হবে? সেটা এই প্লেনের উপরে লম্ব হবে। বুঝতে পারা যাচ্ছে কথাটা? এইবার এখানে আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, ধরা যাচ্ছে পি বিন্দু, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এপি এটা কিরকম হয়ে যাবে? এপি প্রথমে আছে ও, এটা তাহলে কিরকম হবে? ও এ পজিশন ভেক্টর অফ এ কিরকম হবে? 2i প্লাস জে মাইনাস কে। আর ওপিটা কিরকম হয়ে যাবে? ওপিটা হয়ে যাবে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এইরকম। তাহলে এপিটা কিরকম হয়ে যাবে? এপি লাইনটা কিরকম হয়ে যাবে? এপি লাইনটার থেকে বিয়োগ হবে নিশ্চয়ই ওপি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর। তাহলে কত হয়ে যাবে? এক্স মাইনাস 2i ওয়াই মাইনাস 1 জে জেড প্লাস 1 কে, তাই তো? এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 1 জেড, এই যে লাইনটা আমরা পেলাম। এবার কথাটা হচ্ছে যে এই যে ভালো করে বোঝার চেষ্টা করো, এই একটা এইটা নর্মাল, এর উপরে এইটার উপর নর্মাল, তাহলে এই দুটো লাইন কিরকম? পরস্পর প্যারালাল, তাই না? আমরা বুঝতে পারছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে প্লেনটা তৈরি করতে হবে সেই প্লেনটা হচ্ছে, মনে করা যাক এই প্লেনটা, এটা হচ্ছে এই প্লেনটার উপরে লম্ব। যে এই প্লেনটা আমরা চিন্তা করি, এই প্লেনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, এর উপরে লম্ব। আর ধরা যেতে পারে যে এটার উপরেও লম্ব, এই যে প্লেনটা এটার উপরেও লম্ব। তাহলে এরকম হচ্ছে আমাদের, এইটা আমাদের প্রয়োজনীয় প্লেন, আমাদের বের করতে হবে। এটা এই প্লেনের উপরেও লম্ব, এই প্লেনের উপরেও লম্ব। এইবার এই প্লেন যেটা রয়েছে আমাদের দেওয়া, তার উপর হচ্ছে, এটা হচ্ছে নর্মাল, আর এইদিকে যে প্লেনটা আমরা নিয়েছিলাম তার উপরে হচ্ছে নর্মাল এইটা। তবে এই নর্মাল আর এই নর্মাল এরা যদি পরস্পর নেওয়া হয়, এরা তাহলে কীরকম হবে? পরস্পর প্যারালাল হয়ে যাবে। তাহলে এদের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হয়ে যাবে? এটা কি হবে? ক্রস প্রোডাক্ট যদি করা হয় এই দুটো নর্মালে, ভালো করে বোঝার চেষ্টা করি, এদিকের একটা নর্মাল আর এদিক থেকে একটা নর্মাল পেয়েছি, যদি ক্রস প্রোডাক্ট করা হয় সেটা কীরকম হবে? সেটা আমাদের যে প্লেনটা আছে এই প্লেনটার উপরে কিন্তু পারপেন্ডিকুলার হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, এই দুটোর ক্রস প্রোডাক্ট কীরকম হবে? এটাকে আমরা কি নিতে পারি? নর্মালটাকে একটা কিছু ধরে নিতে পারি, ঠিক আছে? নর্মালটাকে ধরে নিতে পারি। তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স মাইনাস 2, ঠিক আছে, আই ওয়াই মাইনাস 1 জে, তো বুঝতে হবে জেড প্লাস 1 কে, ঠিক আছে? এইটা আর হচ্ছে এইটা আই মাইনাস জেড প্লাস কে, এইটা আর হচ্ছে এখানে পেয়েছিলাম কোনটা? 3i প্লাস 4j মাইনাস 2k, এইটা এদের যে বক্স, ঠিক আছে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, তাই তো? আশা করি বোঝাতে পারলাম। এই দুটোকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে এটাই তো ছিল, এরকম নিয়ম মনে করা যেতে পারে। কীরকম ছিল? এ বি সি এর বক্সটা কীরকম হয়েছিল? 0 মানে কি? এটা হচ্ছে দেখতে এইরকম, বি ক্রস সি ইকুয়াল টু 0। তাহলে এটা বি কে, এটা হচ্ছে বি মনে করা যেতে পারে, এটাকে মনে করা হতে পারে হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে? আর এইটা পেয়ে দিলাম যেটা শেষে, এটা হচ্ছে এ ভেক্টর, এটাকে আমরা বি ভেক্টর হিসাবে ধরে নিতেই পারি, এটাকে আমরা সি ভেক্টর হিসাবে ধরে নিতে পারি, এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এখান থেকে যেটা দেখাবো আমরা, যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এটা 0 হয়ে যাবে। কারণ যেহেতু বি আর সি, বি ক্রস সি, ভালো করে না বুঝলেই করা কিন্তু অসুবিধা। বি আর ক্রসের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে এটার উপরে সোজাসুজি লম্ব হয়ে যাবে। আর তার সাথে যদি এইটাকে আমরা ডট প্রোডাক্ট করি, কারণ এপির উপরে এই যে লাইনটা যে লম্ব হবে সেই জন্য এই লাইনটা এটা পারপেন্ডিকুলার, তাহলে
এদের যে ডট প্রোডাক্ট সেটা 0 হয়ে যাবে। দুটো পরস্পর লাইনের ডট প্রোডাক্ট যদি লম্ব থাকে তাহলে ডট প্রোডাক্টটা 0 হয়। সেই জন্য এখান থেকে এর সঙ্গে যদি এর ডট প্রোডাক্ট করে দেওয়া থাকে 0 হবে, তাহলে এখান থেকে এ বি সি এইটা হয়ে যাবে আমাদের 0। এই মেথডটা কিন্তু সহজ মেথড, এত লেবরিয়াস না, কিন্তু একটু বুঝতে হবে। একটু যদি ভালো করে মাথাটাকে খেলিয়ে বোঝানো যায় দেখবে এই পদ্ধতিটাই কিন্তু সব থেকে সহজ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কঠিন, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে এটাই কিন্তু সহজ মেথড। তাহলে এবার এটা আমরা বক্স করে দেখি আমাদের কি আসে। চলে আসছি আমরা সরাসরি এই বক্সের দিকে। তাহলে এখান থেকে কিরকম হয় বক্স ফাংশন দেখতে, এটাকে ইজ অর দিয়ে কি লিখতে পারবো এক্স মাইনাস টু। এসব বক্স ফাংশন যখন এটা যখন ট্রিপল প্রোডাক্ট বক্স ট্রিপল প্রোডাক্ট যখন করা হয়েছিল, এই ট্রিপল প্রোডাক্টের সময় কিন্তু আমরা দেখিয়েছিলাম এখানে কত হবে 1 মাইনাস 1 1 3 4 মাইনাস 2, এটা 0 হয়ে যাবে। তখন ট্রিপল প্রোডাক্ট করিয়েছিলাম তখন কিন্তু ডিটেল এই সময় বলা হয়েছিল। আশা করি বিষয়টা খুব একটা বুঝতে অসুবিধা নেই। পরবর্তী আরও অঙ্ক পড়বো তখন দেখবো আরও সহজ হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 2 এখানে কত হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস 4, মাইনাস দিয়ে ওয়াই মাইনাস 1 এখানে কত হয়েছে মাইনাস 2 মাইনাস 3, আর জেড প্লাস 1 এখানে কত হয়েছে 4 প্লাস 3। ওকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এখান থেকে হয়ে যাচ্ছে 5 ইন্টু ওয়াই মাইনাস 1 7 ইন্টু জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে মাইনাস 2x মাইনাস 5y এখান থেকে প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস 5y প্লাস 7z মাইনাস 4 প্লাস 4 এখান থেকে মাইনাস 5 প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, और মাইনাস 2x প্লাস 5y প্লাস 7z এখানে হয়ে যাচ্ছে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, और 2x মাইনাস 5y মাইনাস 7z মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তবে এই দুটো কিন্তু একই জিনিস বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো মেথডের যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। যদি মনে হয় কারো যে প্রথমটা সহজ তাহলে প্রথমটা করবে, আর যদি পরেরটা মনে হয় পরেরটা সহজ পরেরটাই করবে। কিন্তু পরেরটা আমার মনে হয় বেশি সহজ। প্রথমে এটা নর্মাল বের করে নিলাম, এটা নর্মাল বের করে নিলাম, কারণ যেহেতু প্লেনটা এই দুটো প্লেনের প্রত্যেকটার উপরেই লম্ব, তাহলে এদের নর্মালের উপরেও কিন্তু এর যে প্লেনের যে নর্মাল সেটাও পরস্পর লম্ব হবে। আবার এই দুটো নর্মাল যদি আমরা ক্রস প্রোডাক্ট করি সেটা রেজাল্টেন্ট কী হবে, আমাদের যে প্লেন তার উপরে লম্ব হবে। তাহলে ক্রস প্রোডাক্ট করে আমরা এটাকে দেখে নেব যে এটা কী লম্বটা হয়, আর এর উপরে যে কোনো একটা বিন্দু নেব এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড আর এই পয়েন্টের যে ভেক্টর সেটা আমরা নিয়ে নেব, সেই ভেক্টরটা এই যে নর্মাল মানে যে রেজাল্টেন্টটা পাবো তার উপরে লম্ব হবে, সুতরাং তাদের ডট প্রোডাক্টটা হয়ে যাবে 0। একদম সিম্পল সহজ মেথড, ভালো করে বোঝানো হয়েছে। আগেও যখন আমরা প্লেনের শিখেছিলাম প্লেনের সময় ডিটেল কিন্তু অনেক সময় বলিনি, তো এই সময় আমরা অঙ্ক করতে করতে প্লেনের কোয়েশন কী করে হয় সেটা আমরা বলবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পেরেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।